আর এই মুহূর্তে বিধানসভায় বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি। আপনাদের সামনে সেই ছবি তুলে ধরবো। বিধানসভায় বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি, সেই ছবি আপনাদের সামনে দেখাবো। বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি। সরকার পক্ষ দ্বারা সেই প্রস্তাবের সম্পূর্ণরূপে বিরোধিতা করছে ভারতীয় জনতা পার্টির পরিষদীয় দল। আপনারা জানেন যে নীতি আয়োগে যাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী বারংবার তিনি তার মত পরিবর্তন করেন এবং পরবর্তীকালে তিনি মিটিংয়ে গিয়ে যে আচরণ করেন তা সংসদীয় গণতন্ত্রের পক্ষে বেমানান। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী নবান্ন থেকে রাজনৈতিক সাংবাদিক সম্মেলন করেন। ওনার ভুলে যাওয়া উচিত নয় যে নবান্ন আর নীতি আয়োগের যে সরকারি সভা দুটো এক নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বাইরে এসে সাংবাদিকদের সামনে যে বক্তব্য বলেন সেই বক্তব্য নীতি আয়োগের পক্ষ থেকে সম্পূর্ণরূপে খণ্ডন করা হয় এবং বলা হয় মুখ্যমন্ত্রী তার সময় শেষ হয়ে যাওয়ার পরে তিনি নিজেই বেরিয়ে যান। কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অসত্য ভাষণে পটু নাটকীয়ভাবে উপস্থাপনা করে রাজ্যের মানুষের মাথা হেট করে দিয়েছেন। নির্মলা সীতারামন আমাদের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন যে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা সর্বৈব মিথ্যা। আপনাদেরকে বলে রাখি, পশ্চিমবঙ্গের রাজ্যের বাজেট খুলে দেখুন, এই রাজ্যের নিজস্ব আয় হচ্ছে 87,000 কোটি টাকা, আর এই রাজ্য স্যালারি, পেনশন আর ইন্টারেস্ট দিতে ব্যয় করে 1,13,000 কোটি টাকা। যেখানে ভারত সরকার এই বছরও আমাদের এই রাজ্যকে প্রায় 1,56,000 কোটি টাকার উপরে ব্যয় বরাদ্দ করেছে। এই রাজ্য যেখানে কেন্দ্রীয় প্রকল্প, ফিনান্স কমিশন, মার্কেট লোনের উপরে চলে, আমাদের মুখ্যমন্ত্রী এই সত্যটুকু মানুষের সামনে আসতে দিতে চান না। তিনি যে কথা বলেন অর্থনৈতিক অবরোধের কথা, আপনাদের প্রত্যেককে বলতে চাই এই মুখ্যমন্ত্রী 2011 সালের আগে এত ফাইল দেখাতেন, দুর্নীতির ফাইল, 11 থেকে 24 হয়ে গেছে, ওই ফাইল আর কেউ খুঁজে পায়নি। এই যে অর্থ বরাদ্দ করার বিষয়, কেন্দ্রীয় অর্থ পাওয়ার বিষয়ে ওনার কাছে কোনো তথ্য নেই, ফলে উনি মিথ্যা ভাষণ দেন। আর মুখ্যমন্ত্রী অর্থনৈতিক অবরোধের কথা বলেন। 2011 সালের পরে এই রাজ্যের সমস্ত মিউনিসিপাল কর্পোরেশন, জেলা পরিষদ, মিউনিসিপালিটিকে আর্থিকভাবে বঞ্চিত করে এই মুখ্যমন্ত্রী এবং তার দল উন্নয়নের যজ্ঞে সামিল করবার নাম করে তৃতীয় স্তরের সরকার, কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদগুলিকে একেবারে দখল করেছে। সেন্ট্রাল ফিনান্স কমিশনের টাকা, স্টেট ফিনান্স কমিশনের টাকা, সেন্ট্রাল প্রজেক্ট, স্টেট প্রজেক্ট থেকে বঞ্চিত করা হতো পৌরসভা, পৌর কর্পোরেশন, জেলা পরিষদগুলোকে। ফলে মুখ্যমন্ত্রীর অসত্য ভাষণ, আর সেই অসত্য ভাষণ নিয়ে বিধানসভার ভেতরে আলোচনা,
সেটাকে আমরা বিরোধিতা করি, বাইরে এসছি। আপনারা দেখেছেন যে স্পিকার সাহেব তিনি আমাদের মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেব তিনি যখন বলেন হিন্দু, খ্রিস্টান, জৈন, শিখ, বৌদ্ধ এরা হচ্ছে জন্মগ্রহণ করা মানে হচ্ছে দুর্ভাগা, এনাদের নাকি দাওয়াতে ইসলাম দিয়ে ওনার ধর্মে নিয়ে আসতে হবে, সেইটা নিয়ে আলোচনা হবে না, আলোচনা হবে মুখ্যমন্ত্রীর মিথ্যা ভাষণ নিয়ে। ধিক্কার জানাই এই ধরনের আলোচনাকে, এই আলোচনা করবার জন্য। ধন্যবাদ। নীতি আয়োগের বৈঠকে মমতাকে হেনস্থা, অপমান, বিধানসভায় নিন্দা প্রস্তাব, তৃণমূলের অধিবেশন থেকে ওয়াকআউট বিজেপির। নীতি আয়োগের বৈঠক ইস্যুতে নিন্দা প্রস্তাব, অধিবেশনের শুরুতেই ঝামেলা এবং ওয়াকআউট করে বিজেপি। নীতি আয়োগের বৈঠক ইস্যুতে নিন্দা প্রস্তাব, বিধানসভায় নিন্দা প্রস্তাব নিয়ে আসে তৃণমূল এবং অধিবেশন থেকে ওয়াকআউট বিজেপির। নীতি আয়োগের বৈঠকে অংশ নেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেত্রী তিনি যে অভিযোগ তুলেছিলেন যে নীতি আয়োগের বৈঠকে তার কণ্ঠরোধ করা হয় এবং এরপরই সেই নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে তিনি অভিযোগ তুলেছিলেন যে বঞ্চনার কথা তুলে ধরতেই তার কণ্ঠরোধ করা হয়, 5 মিনিটের বেশি মুখ্যমন্ত্রীকে বলতে দেওয়া হয়নি এবং এই নিয়ে বিধানসভায় নিন্দা প্রস্তাব আনে তৃণমূল এবং অধিবেশন থেকে ওয়াকআউট বিজেপির। আর আমরা এই নিয়ে আরো কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে তৃণমূল নেতা শান্তনু সেন। শান্তনুবাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত। বিধানসভায় নিন্দা প্রস্তাব তৃণমূলের এবং অধিবেশন থেকে ওয়াকআউট বিজেপির, কিভাবে দেখছেন বিষয়টা? এটা একটা সস্তার নাটক ছাড়া কিছু না। তার কারণ আয়নার সামনে দাঁড়ালে তাদের নিজেদেরকেও স্বীকার করতে হবে যে ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন 7 বারের সাংসদ ও প্রাক্তন 4 বারের কেন্দ্রের মন্ত্রী এবং বাংলার 3 বারের মুখ্যমন্ত্রী সামগ্রিকভাবে ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে গিয়ে বিজেপি বিরোধী রাজ্যগুলোর প্রতি বাজেট বঞ্চনার কথা, বাংলার ন্যায্য পাওনা আটকে রাখার প্রতিবাদ করার সময় কিভাবে অপমান সূচক ভাবে তাকে বলতে বাধা দেওয়া হয়, তাকে বলতে দেওয়া হয় না, খুব স্বাভাবিকভাবেই এই আচরণে অনেক বিরোধী রাজনৈতিক দলই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এসে দাঁড়িয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বিধানসভায় এই প্রস্তাব গৃহীত হবে, এটা খুবই স্বাভাবিক এবং সেটা বাংলা বিদ্বেষী বিজেপি মেনে নিতে পারবে না। তাই বিজেপির বিধায়করা নাটক করবে, বেরিয়ে আসবে। তারা এই সমস্ত নাটক করেই রাজনীতিতে বেঁচে থাকতে চাইছে। কখনো বাংলা ভাগের কথা বলছে, কখনো ধর্মীয় মেরুকরণের কথা বলছে, কখনো এই ধরনের নাটক করছে। আমি শুধু একটাই প্রশ্ন করব, বিরোধী দলনেতাকে প্রশ্ন করুন এই মুহূর্তে বিজেপির অ্যাকচুয়াল বিধায়ক সংখ্যা কত, সেটা কি উনি সঠিকভাবে বুকে হাত দিয়ে বলতে পারবেন? বেশ, ধন্যবাদ আপনাকে শান্তনুবাবু। আমরা কথা বললাম তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে। নীতি আয়োগের বৈঠকে মমতাকে হেনস্থা, অপমান, বিধানসভায় নিন্দা প্রস্তাব তৃণমূলের এবং অধিবেশন থেকে ওয়াকআউট বিজেপি। নীতি আয়োগের বৈঠক ইস্যুতে নিন্দা প্রস্তাব অধিবেশনের।